ফাতিয়া দেওয়ার জন্য হচ্ছে আমি মুরগির মাংস ম্যারিনেট করে নিচ্ছি। ফাতিয়া দেওয়ার জন্য হচ্ছে আমি মুরগির মাংস ম্যারিনেট করে নিচ্ছি এখানে রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। বিসমিল্লাহ। সামান্য সরিষার তেল দিয়ে মেখে রাখবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। জুমা মোবারক আর শবে বরাতের সবাই সবার জন্য দোয়া করবেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার ভাইয়াকে আমার বাবাকে জান্নাত নসিব করেন। আমার মার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকে হচ্ছে ফাতিয়া, সবাই রুটি বানায়, আমি হচ্ছে পরোটা বানাবো ইফতারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল দিয়ে রান্না করতেছি। গ্যাসও চলে গেছে, একটু গ্যাসের মধ্যে রান্না করতে হচ্ছে। এখন গ্যাস কষানোর পরে হচ্ছে মাংসগুলা দিয়ে দিচ্ছি আমি। আর আমার এতক্ষণে পরিপূর্ণ গ্যাস আসছে আমার। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। এদিকে হচ্ছে আলু সিদ্ধ দিছি ভাইরাল রেসিপিটা করার জন্য, ফ্রাই করব আলু ফ্রাই। সুজির হালুয়া রান্না করার জন্য হচ্ছে এখানে আমি সুজি নিছি, তারপর হচ্ছে তরল দুধ নিছি। এগুলা হচ্ছে শবে বরাতের হচ্ছে হালুয়া ফাতিয়া দিতে হয়, রুটি আর হালুয়া। আমি হচ্ছে পরোটা আর সুজি হালুয়ার ফাতিয়া দিব। সুজিগুলা হচ্ছে একটু ভেঙে নিচ্ছি যাতে সুগন্ধি হওয়ার জন্য, ভালো লাগে এরকম করে একটু ভেঙে নিলে। ঘি দিচ্ছি, দারচিনি, এলাচি। সুজি হচ্ছে 500 গ্রাম। সুজিগুলা হচ্ছে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে ফেলবো। চিনি, যারা বেশি চিনি খায় তারা বেশি চিনি দিতে পারেন। আমি তো চিনি তেমন খাই না, সেজন্য হচ্ছে আমি এই কাপ, এটা থেকে আধা কাপ দিছি। পরিমাণ মতন হচ্ছে লবণ, 500 গ্রাম হচ্ছে তরল দুধ। ভালো করে চুলার উপর হালকা আঁচের মধ্যে রান্না করতে হবে। আর অল্প খরচে অল্প জিনিস দিয়ে হচ্ছে আমি আর সুজির হালুয়াটা বানাচ্ছি। উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটাতে হচ্ছে আমি ঠান্ডা করে কেটে ফেলবো। এখানে হচ্ছে 3 টুকরা মাংস কেটে নিছি আমি ছোট ছোট করে। তারপর এখানে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, তারপর পেঁয়াজ আর রসুন আর হচ্ছে লেবু। মাংসের মধ্যেও হচ্ছে রসুনের রসগুলা দিতে হবে, তারপর হচ্ছে লেবুর রস দিতে হবে। আমার শিকে হচ্ছে সবকিছু ঢোকানো হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রাই করার সময়। চুলা কিন্তু একদম হালকা আঁচে রাখতে হবে, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টা দিতে হবে আর কি। আমার হচ্ছে সুজির হালুয়া হয়ে গেছে, আমি উপরে কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি, কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি পরোটা হচ্ছে বানায় রাখছি, এখন ছেঁকতে হবে। কলার হচ্ছে পাকোড়া বানাচ্ছি ইফতারের জন্য। পটেটো ফ্রাই করতেছি, তাড়াহুড়া করতেছি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আমার হচ্ছে ইফতারের জন্য শিক কাবাব, পরোটা, হালুয়া, শরবত, তারপর হচ্ছে কলার পাকোড়া, তারপর হচ্ছে পটেটো ফ্রাই আর মাংস নিছি ইফতারের জন্য। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আজান দিবে।